হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে আমি আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ বৃহস্পতিবার, তো আজকে বৃহস্পতিবার মানেই বুঝতে পারছো সম্পূর্ণ কাজের চাপটা একটু বেশি থাকে আমাদের। তো সব কিছু ঝাড়া মোছা পরিষ্কার করা, তার সাথে পুজো, এই নিয়ে সব কিছু আমাদের একটু কাজের চাপটা বেশি থাকে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, কারণ তোমরা আমার ব্লগটা দেখছো। আর এইটুকু বলতে পারি তোমাদেরকে যে তোমরা আমার পাশে থাকার জন্য, যতটা পাশে আছো তোমরা সকলেই আমার পাশে আছো। যতটা যা আমি এগিয়েছি তার জন্য তোমাদেরকে আরও অনেক ভালোবাসা, কারণ তোমরা না আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারতাম না। তো এইভাবেই আমাকে তোমরা সাপোর্ট করো আর এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। হ্যাঁ বন্ধুরা, আমিও অবশ্যই তোমাদের সাথে আছি, অবশ্যই তোমাদের সাথে আছি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলে আমি ঘরটা মুছে নিলাম। আর ঘর মোছা একটা কাজ, ভালো রকম চাপ। প্রত্যেকটা দিনই ঘর মোছা হয় ঠিক কথা, কিন্তু কি বলো তো, বৃহস্পতিবার দিন একটু ভালো করে পরিষ্কার করতে হয় সব দিকটা। আর ঘর মোছার পরেই দেখলাম তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে, সবজি। আর দেখো একসাথে কত বাজার নিয়ে এসেছে। বলি যে একসাথে এত বাজার নিয়ে এসো না, কারণ কীভাবে রাখবো, এই গরমের দিনে সব শুকিয়ে যায়। তো সেই জন্য বলে অল্প অল্প নিয়ে আসবে। আমাদের ছোট সংসার, যেহেতু বড় ছেলে বাইরে থাকে, তাহলে তো আমাদের 3জন মেম্বার, সেহেতু ওই জন্যই বলি যে আমি একটু অল্প অল্প সবজি নিয়ে আসবো। বেশি নিয়ে এলে পরে সবজি নষ্ট হয়ে যায়, কারণ ফ্রিজ থাকলে কোনো সমস্যা ছিল না, ফ্রিজ না থাকার কারণেই এটা একটা প্রবলেমে দাঁড়িয়ে যায়। তার সত্ত্বেও কে বলে রোদ গরমের দিন যেতে পারবো না, সেই কারণে সবজিগুলো সব একসাথে নিয়ে চলে এলাম। কী করব, চলো ওইভাবে সবজিগুলোকে ওইভাবেই আমার যে পদ্ধতি, ঝুড়ির মধ্যে দিয়ে সবজিগুলোকে সব রেখে দিয়ে আর ভিজা কাপড় দিয়ে ভিজিয়ে দিলাম। তারপর স্নান টান করে একদম পুজো করতে বসে গেলাম। দেখতেই পাচ্ছ, আর পুজোর ভিডিওটা করা হয়নি, কি বলো তো, একলা ছিলাম সেই সময়টা, সেই কারণে কোনো ভিডিও করতে পারিনি, শুধু ফটোটাই দুটো তুলেছিলাম। পুজো করে আমি রান্নার ঘর চলে এলাম রান্না করতে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে চাল ধুয়ে নিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার বলে অল্প স্বল্পই রান্না করবো। আমাদের তো হ্যাঁ নিরামিষ খাওয়া হয় না, এটা সত্যি কথা, যে বৃহস্পতিবার বলেই যে আমরা নিরামিষ খাই তা কিন্তু নয়। বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই না। এমনিতে কোনো, হ্যাঁ বাড়িতে যদি পুজো টুজো করি সেক্ষেত্রে বৃহস্পতিবার দিন নিরামিষ খাওয়া হয়, আদার্স আমরা নিরামিষ খাই না। হ্যাঁ ডিমটা মাংসটা খাই না, কিন্তু মাছটা খাওয়াই হয়ে যায়। আর এটা একটা প্রবলেম হয়ে যায়, কি কেন বলো তো, যে আমার ছোটো ছেলেটা ও তো কোনো সবজি খায় না, এইটার জন্যই আমাকে মাছটা করতেই হয়। এই যে ডাল শাক আর মাছটা করব, মাছের ঝাল করব। আর মাছের কিছুটা ডিম এনেছে, তো সেইটাই ভাবলাম যে ডিমটা একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে ভাবলাম ভেজে নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে, রান্না টান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একদম দুপুরবেলায় বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কারণ বাসনগুলো আজকে ভাবলাম পরেই করব, কিন্তু ভাবলাম না, চলো বাসনগুলো এক হাতেই ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে নিই, তারপরে বাকি কাজ করব। বাসনগুলো চলো একসাথে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ফেলে রাখলে এখন রোদে না প্রচণ্ডভাবে শুকনা হয়ে যায়, আবার তাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তারপরে সেটা ধুতে হয়। হ্যাঁ অনেক দিন ফেলে রাখাও হয়ে যায়, সত্যি কথা, সব দিন না, হয়তো কোনো দিন যদি শরীরে না ভালো লাগে সেক্ষেত্রে বাসন ধোয়া হয় না, ওইভাবেই রেখে দিই। আমার বাসন কোসন ধুয়ে আমি এখন আমি একদম চলে এলাম সন্ধ্যেবেলায়। আর কী বলো তো, আজ তো পূর্ণিমা, সবাই জানে যে গুরু পূর্ণিমা। তো আজকে চাঁদটা এত সুন্দর উঠেছে না, চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চাঁদটা কত সুন্দর উঠেছে, আমার তো খুব ভালো লাগছে। আর এই যে দেখতেই পাচ্ছ চাঁদটা দারুণ, গোল থালার মতো উঠেছে পুরো। আর অত দূর থেকে তো ক্যাপচার করা যাচ্ছে না, তো যতটুকু দেখানো যাচ্ছে আমি তোমাদের দেখালাম। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সত্যি এত সুন্দর লাগছে না আমার প্রকৃতিটাও, সেই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চাঁদটা দেখলে তোমরা কি সুন্দর না লাগছে বলো, একদম গাছের আড়ালে সুন্দর করে একটা বড় থালার মতো চাঁদটা উঠেছে। আমি যে এবারে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, সবাইকে আমার অনুরোধ যে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো।
আর কারণ কি বলো তো, তোমরা যদি ফুল ভিডিওটা না দেখো তাহলে আমার সমস্যা হয়ে যায় একটু। আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে যেহেতু গন্ধেশ্বরী পূজা, দেখো তোমাদের দাদা এখানে বসেছিল, মানে সামনেতেই, আমাদের বাড়ির সামনেতেই একটা গন্ধেশ্বরী মন্দির আছে, তো সেখানে পুজো হচ্ছে। কি সুন্দর সাজিয়ে করে এনে দিয়েছে, তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখন যাই হোক, মানে যাই দেখি সেটাই মনে হয় যেন তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার এত সুন্দর একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছো না, সেই জন্য সবটাই শেয়ার করতে ইচ্ছে করে। আজকে গরমটা আছে একটু হালকার মধ্যে, আর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি রুটি করব বলে। এই যে আটা মাখছিলাম, আটা মাখতে মাখতেই আমি তোমাদের সাথে কথা বলছি। চলো বন্ধুরা, এরপর একদম আসছে। এখন 10:30 বাজছে, আমরা এখন খাবো। এই যে খাবার নিয়ে চলে এসেছি, রুটি আর ডাল। বললাম তো ছোলার ডাল আর রুটি করেছি আজকে। এই যে ডাল রুটি করা হয়েছে আজকে। খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আজকের ব্লগ এখানেই শেষ করছি, কাল আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সামনে। গুড নাইট, টাটা।